গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আর আমি খুব 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 ভালো আছি। তো আজকে না একটু লেট হয়ে গেছে উঠতে। আজকে এখন বাজে প্রায় 8:30টার উপরে, প্রায় 8:40 মতন হবে। এখন বর গেছে মেয়েকে স্কুলে ছেড়ে একদম বাজারে। তো ওর রোজের বাজারে ঘোরা, মাছ কি সবজি এসেছে এগুলো একটু ঘুরে ঘুরে দেখবে। যদিও সানডেতে নিয়ে আসে, নর্মাল এক একদিন দু একদিন নিয়ে আসে অন্য অন্য জায়গা থেকে। তো সানডে সানডে যাই ও ওল্ড সিটি, এখনও বিছানা তোলা হয়নি। কালকে ভীষণ ঠান্ডা লাগছিল, আর পাখা ফাঁকা সমস্ত কিছু বন্ধ করা ছিল, তারপরেও মানে এত ঠান্ডা লাগছিল, তো ঢাকা দিয়ে শুয়েছিলাম, তো ওই ব্ল্যাঙ্কেটগুলো পরে রয়েছে। তো এই হচ্ছে ব্যাপার। এখন সকাল সকাল আমি রেডি হয়ে নিয়েছি। সকালবেলা 5:30টায় আমি ওয়ার্কআউট করি, তো যেটা এখন কয়েকদিন ধরে একটু স্কিপ করে দিয়েছি টাইমটা, কারণ আমার সকালবেলার টাইমটা হচ্ছে না। সকালবেলা ভীষণ পরিমাণে মাথা ঘুরছে আর শরীরটা একটু উইক ফিল হচ্ছে, তো সেই জন্য আর কি আমি এখন সকালে 5:30টায় উঠছি না। ভীষণ দুর্বল লাগছে, কেন জানি না, মাথাটা ঘুরছে, কেমন একটা হচ্ছে, আর ভীষণ গা গোলাচ্ছে, যেটা হচ্ছিল না কয়েকদিন। আমার ভীষণ মানে শরীরটা এত এনার্জেটিক শরীরটা হয়ে গেছিলো বলার মতো না। এখন দেখছি কয়েকদিন ধরে একটু লো ফিল হচ্ছে, তো ভাবছি থাক, এখন কয়েকদিন আমি একটু 7:30 8টা এরকম টাইমেই উঠবো। উঠে মেয়েকে স্কুল পাঠিয়ে তারপর আমার ওয়ার্কআউট করবো। তারপর মেয়েকে আবার টিফিন দিতে যাওয়ার আছে 12:30টায়, তো সেটাও বানাবো। তো চলো ভিডিও দেখতে থাকো আর সঙ্গে থাকো। অ্যানিভার্সারির দিন আমাদের ঘুরতে যাওয়া হয়নি বৃষ্টির কারণে। যেখানে আসবো বলেছিলাম ঠিক সেখানেই চলে আসতে হলো, কারণ মন বলে না যে মানে মাইন্ড সবসময় ম্যাগনেট হয়, যেটা ভাবে মানুষ সেটাই হয়। তো আমরা বেরিয়েছিলাম সঞ্জীবনী পার্কে যাব বলে, বেশি একটু প্রকৃতির মাঝে একটু ঘুরে আসবো, একটু নিঃশ্বাস নেব, মানে মনটা যেন আরও বেশি ভালো হয়ে যায়। কিন্তু আমাদের যেতে যেতে এতটাই লেট হয়ে গেছিলো, যেহেতু 6 o'clock বন্ধ হয়ে যায়, তাও আমরা গেছিলাম। তাও বললো যে আর 5 মিনিট আছে, তো 6টায় তো বন্ধই হয়ে যাবে, তাহলে আর ঢোকার দরকার নেই। তো আমরা ব্যাক করেছিলাম আবার সেই লুম্বিনী পার্কে। তো সেই জন্য আমাদের বলে না যে মাইন্ডে তুমি যেটা ভাববে, তুমি যদি পজিটিভ ভাবো সবসময় তোমার সাথে পজিটিভ হবে, এবং তুমি যদি নেগেটিভ ভাবো সারাদিন তো তোমার সাথে নেগেটিভ হবে। তুমি যদি ভাবো আমি এই কাজটা করবো, এই কাজটা করবো, এই কাজটা করবো, দেখবে দিন শেষে
তোমার কাছে পজিটিভ ভাবনাগুলোই আসবে সবসময়। যখন দেখবে তুমি যে পজিটিভ ভাবনাগুলো তুমি ভাবছো, তখন দেখবে দিন শেষে তোমার পাওনাটা পজিটিভই থাকে। কারণ আমরা যেটা ভাবি, মাইন্ড বলে ম্যাগনেট, তো ম্যাগনেটের মতন এরকম টানতে থাকে। তো আমাদেরও ঠিক এই ভাবনাটাও ঠিক সেরকমই আর কি। মাইন্ডের মধ্যে যেটা ভাবছি আমরা, তো সেটাই আমাদের ম্যাগনেটের মতন ফিরে আসছে আমাদের কাছে। তো সেটাই। আর মেয়ে কবে থেকে বলছে যে যাবো চলো যাবো চলো, তো সেই জন্য ও ভাবছিল আর আমরাও ভাবছিলাম, যেহেতু আমরা ভেবে রেখেছিলাম এটা, তো আমাদের সাথে এটাই হলো, আজকে এখানেই যাওয়া হলো। আর সঞ্জীবনী যাওয়া হলো না, তো এসে বেশ ভালোই লাগছিলো, একদম সাগরের মাঝখানে, তার সাথে বোর্ডে ভীষণ সুন্দর লাগছিল। আমরা ছিলাম হোসেন সাগরের একদম মাঝখানে, আমরা যাব বুদ্ধা স্ট্যাচুটার কাছে, তো সেখানে এখন যাব। তো সেই জন্য আমরা এখান থেকে লঞ্চে চেপে পড়েছিলাম। তো ছোট একটা বোট, আর আমার মেয়ে বলেছিল স্পিড বোটে চাপবে। এর আগে স্পিড বোটে চেপে আমার ভীষণ ভয় লেগেছিলো, আর আমার মনে হয় আমি জীবন হাতে করে নিয়ে বসে থাকি, এই মনে হয় আমি মরে যাবো এরকম একটা ব্যাপার, যেহেতু আমি সাঁতার জানি না। তো সেই জন্য আর কি আমি ভয়তে বললাম না বাবা, আমার দরকার নেই, আমি এখানেই বসবো। তো এখানেই বসেছিলাম। বর শুধুমাত্র সাঁতার জানে, আমি আর মেয়ে জানি না, তো এই হচ্ছে ব্যাপার। তো সেই জন্য খুব সমস্যায় পড়ে যাই যখন এই জল ফলে নামতে হয়। এত ভয় লাগে, মনে হয় যেন পড়লেই তো আমি মরে যাব, এই একটা মনের মধ্যে ভয়। মরতে কেউ ভয় না পাই বলো।
ওই যে দূরে দেখতে পাচ্ছ একটা স্পিড বোট যাচ্ছে, এগুলোতে চাপলে আমার এই কারণেই ভয় লাগে। দেখেছো কীরকম কায়দা মারছে, একবার এপাশে একবার ওপাশে করছে। তো ওই যে যখন এই কায়দাটা মারে না, তখন আমার মাথাটা যেন ঘুরতে থাকে, আর আমার মনে হয় এই বুঝি পড়ে গেলাম। কারণ জল দেখো সবারই ভয় লাগে, কারণ জলের মধ্যে তলিয়ে গেলে আমাকে আর খুঁজে পাওয়া যাবে না, আমি এটা জানি। আর আমি সাঁতার যেহেতু জানি না, আমি পড়া মাত্রই মানে ডুবে যাব। সমুদ্র বলো যাই বলো, সমুদ্র হয়তো ভালো লাগে, তবে এমনটা নয় যে মাঝখানে গিয়ে আমি লাফাতে পারবো। হ্যাঁ, ঢেউ ভালো লাগে, একটু জলে বসে থাকতে সবারই ভালো লাগে, তবে জলের মধ্যিখানে যেতে অনেকেরই ভয় লাগে, যেটা আমার লাগে। তো জানি না আমি ব্যতিক্রম কিনা, আমার মনে হয় অনেকেরই হয়তো এরকম ভয় লাগে। যদি কেউ আমার সাথে একমত হয়ে থাকো, তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও যে কার কার জলে বসলে ভয় লাগে। তো এই হচ্ছে ব্যাপার। আমার ওই বোটগুলো দূর থেকে দেখে আমার ভয় লাগছিলো। দেখতে পাচ্ছ দূরে পার্লামেন্টটা দেখা যাচ্ছে, ওদিকে হচ্ছে আম্বেদকর স্ট্যাচু দেখা যাচ্ছে। তো এরপরে আমরা নেমে পড়েছি স্পটে, বুদ্ধা স্ট্যাচুর কাছে। তো চলে এসেছি, এবার একটু ঘুরবো। এখানটা এত সুন্দর হাওয়া দেয় না মাঝখানটায়, যার জন্যই আমাদের আসা। শীতকালে আসলে এই মজাটা পাওয়া যায় না, তবে গরমকালে আসলে কিন্তু ভীষণ মজা পাওয়া যায়, এই যে ঠান্ডা হাওয়াটা। আর দেখতে পাচ্ছ বুদ্ধা স্ট্যাচুর নিচের পোর্শনগুলোয় এত সুন্দর সুন্দর কারুকার্য করা ছিল, সুন্দর সুন্দর পাথর খোদাই করে এগুলো বানানো, এত সুন্দরভাবে কারুকার্য করা বলার মতন নয়। এর আগেও আমরা এসেছি, এতটা সুন্দর লাগেনি যতটা আজকের ওয়েদারটা এত সুন্দর ছিল, যার কারণে আরও বেশি ভালো লাগছিল। আর বুদ্ধা স্ট্যাচুর উপরে দেখতে পাচ্ছ হাতের উপরে একটা কাক বসেছিল। তো ভিডিওটা একটু এগিয়ে গেল, তারপরে আমি কথাটা বলছি। তো একটা কাক এসে বসেছিল, আর প্রচুর কাক বলো, নানান ধরনের পাখি বলো, দূর থেকে তো সেগুলো বোঝা যাচ্ছিল না যে কী পাখি সেগুলো। তো সেগুলো কিন্তু উড়ে বেড়াচ্ছিল চারপাশ থেকে, এত সুন্দর লাগছিল। তার সাথে লাইটটা আর জলের মাঝখানে ভীষণ সুন্দর লাগছিল, যেন আকাশ ছুঁতে আসছে, এত সুন্দর লাগছিল। আর ওয়েদারটাও ছিল আজকে ভীষণ ভীষণ সুন্দর। আর ওপাশে ঝর্ণাটাও ভীষণ সুন্দর লাগছিল। তো বেশ ভালোই লাগছিলো, মুডটা বেশ ভালোই হয়ে গেল। অনেক দিন পর আমরা আসলাম এখানে, কারণ প্রায় 2 বছর পর আমরা আবার আসলাম। কারণ আমরা মাঝে মধ্যে এখান থেকে ঘুরে যাই, তবে এই পার্কটায় ঢোকা হয়নি, কারণ কিছুদিন আগে কাজ চলছিল। তো সেই কারণে এখানটাতে আর ঢুকছিলাম না আমরা, কারণ গেটটা কোন দিক থেকে করেছে ঠিক বুঝতে পারছিলাম না, তো সেই জন্য। ভূতের মতো লাগছে গুলা। তো অনেকক্ষণ ওয়েট করার পর লঞ্চ চলে এসেছে, এবার পার্কে যাব আমরা। একদম ওখানে গিয়ে দাঁড়াবো, তারপরে একটু দাঁড়িয়ে তারপরে বাড়ি চলে যাব। আজকের ঘোরা এইটুকুই, আর বেশি ঘুরবো না, কারণ আর ভালো লাগছে না খুব বেশি, না এখন আর ঘুরতে ভালো লাগে না। আগে প্রচুর ঘুরতে ভালোবাসতাম, প্রচুর ঘুরেছি। হায়দ্রাবাদে কোনো একটা জায়গা নেই যেখানে আমি যাইনি, সব জায়গা আমার ঘোরা হয়ে গেছে। আর প্রচুর ফটো পোস্ট করতাম, প্রচুর। তো কোনো সময় বলে না মানুষের নজর বলে কিছু একটা কাজ করে, তো আমার না একটু হলে নজর লেগে গেছে, যার জন্য ভীষণ পরিমাণে ভুগি। তো সেই কারণে আমি এখন ফটো অতটা বেশি পোস্ট করি না। আগে যে পরিমাণে প্রতিদিন বেরোলে প্রতিদিনই ফটো দিতাম, এখন আমি যদি দিনে 2বারও বেরোই, তাও আমি একবারও ফটো দিই না। হয়তো খুব রেয়ার আলেকালে 1-2 ফটো দেওয়া হয়, খুব বেশি দেওয়া হয় না। তো চলো আজ তাহলে আসি, ভিডিওটা আজকে এখানেই শেষ করলাম। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, সকলকে ভালো রাখার চেষ্টা করো। আর আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে, তবে অবশ্যই একটা লাইক আর একটা কমেন্ট করে যেও। চ্যানেলটা ঘুরে দেখার পর যদি চ্যানেলটা ভালো লাগে, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না। তো চলো আজকের মতো টাটা, সকলে ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।